দুমড়ে মুচড়ে পড়ে আছে গাড়ি ও ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। এ দৃশ্য ভারতের দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরবর্তী মুহূর্তের। এ ঘটনায় তাৎক্ষণিক ছুটে যায় দমকল বাহিনী, পুলিশ ও ফরেনসিক বিভাগ। নয়াদিল্লির পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও যথাযথ তদন্ত চলছে। এছাড়াও তদন্তে নেমেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। মুম্বাই, কলকাতা, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ আরও কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তেও উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। এ ঘটনায় ভারতে থাকা মার্কিন নাগরিকদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে যুক্তরাষ্ট্র। ঘটনাস্থল পরিদর্শনের পর আহতদের সঙ্গে সাক্ষাতে হাসপাতালে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। সেই সঙ্গে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তদন্তের ফলাফল জনসম্মুখে প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে বিস্ফোরণটি জঙ্গি হামলা কিনা তা খতিয়ে দেখার বিষয়টি উল্লেখ করেছেন। আমি দিল্লি পুলিশ কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধানের সঙ্গে কথা বলেছি। আমরা ঘটনাটি তদন্ত করছি, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আমরা জনগণের সামনে ফলাফল প্রকাশ করব। এদিকে বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাকে দুঃখজনক ও মর্মান্তিক বলেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের উপপ্রধান কর্মকর্তা একে মালিক জানান, লালকেল্লার কাছে সুভাষ মার্গ নামক সড়কে সন্ধ্যা 6:50 বিস্ফোরণটি ঘটে। এ সময় একটি গাড়িতে বিস্ফোরণ হয় ও আশপাশের আরও 20টি গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় মানুষের ছিন্ন ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডক্টর মুজাম্মিল শাকিলকে গ্রেপ্তার করা হয়। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানায়নি দিল্লি পুলিশ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।